আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটার প্রমাণ আগে দেন। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। আর যদি ঋণ খেলাপিদেরকে বগলের তলে রাইখা বলেন যে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব, তাহলে বিষয়টা এমন হবে যে আপনারা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। আমরা ওইটা চাই না। দেশবাসী সবাইকে জানে চিনে, কিছু মানুষ মাথা গরম হয়ে গেছে। গাজীপুরে চৈত্র মাস, তাই না? হ্যাঁ, গাজীপুরে চৈত্র মাস। এখন কি মাস? তো মাঘ মাসে মাথা এত গরম কেন? চৈত্র মাসে তাহলে কি হবে? এখানে হামলা, ওখানে হামলা, এখানে আগুন দেয়, ওখানে মানুষ খুন করে, শেষ পর্যন্ত কাউকে না পাইলে নিজেরটাই খুন করে। এ কি রে ভাই? মর্নিং শোজ দ্য ডে। তারা ক্ষমতায় গেলে কি করবে এখনই জাতিকে জানাই দিচ্ছে। একটা মানুষ নিরাপদে বাংলাদেশে থাকতে পারবে না, একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে না, একজন শ্রমিক নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না, একজন কৃষক সে শান্তিতে তার মাঠে ফসল ফলাতে পারবে না। এরা সবার শান্তি তছনছ করে দেবে। এই অশান্তির বিপক্ষে আমাদের শান্তির আওয়াজ, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততার আওয়াজ, বেকারত্বের বিরুদ্ধে আমাদের কাজের আওয়াজ, লুটপাটের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের সম্পদের পাহারাদারি করার আওয়াজ। 54 বছর এক এক করে পার করেছি। এই 54 বছরে দেশ এবং জাতির কোনো উন্নয়ন হয় নাই, একথা আমি কখনো বলি নাই, বলবো না। উন্নয়ন হয়েছে দুই ধরনের, একটা জনগণের আর একটা রাজনৈতিক নেতাকর্মীর। জনগণের উন্নয়নটা করতে গিয়ে রোডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে, সিমেন্টের বদলে ছাই ব্যবহার করা হয়েছে। জনগণের উন্নয়নটা করতে গিয়ে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা শুধু 15.5 বছরে বিদেশে পাচার করা হয়েছে। দেশের বুকে মাটির নিচে কত বস্তা আছে তা আমরা জানি না। এই 54 বছরে বহু দলের রাজনৈতিক নেতা নেত্রীরা দেশ পরিচালনা করেছেন। তারা যখন প্রথম ক্ষমতায় বসেছেন, তারা যে পরিমাণ সম্পদশালী ছিলেন, 5 বছর, 10 বছর, 15 বছর পরে এই সম্পদ